আজকের খুতবার আলোচ্য বিষয় দারসুল হাদিস, আমলের ফলাফল নির্ভরশীল সর্বশেষ কর্মের উপরে। আমি এই প্রসঙ্গে সহিহ বুখারীর 6607 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিসের মাধ্যমে আলোচ্য বিষয়টি তুলে ধরব, অতঃপর কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েই খুতবার সমাপ্তি করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগে হাদিসটির শাব্দিক অর্থ। সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলমানদের মধ্যে একজন ভালো যোদ্ধা কোন এক যুদ্ধে নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বেগে লড়াই করতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বীরত্ব দেখে বললেন, তোমরা যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, এই লোকটিকে দেখো। এ কথা শুনে উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তিনি ওই ভালো বড় যোদ্ধা, তার প্রতি খেয়াল রাখা শুরু করলেন, দেখি কেমনে হয়। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে প্রচন্ড বেগে। এমন সময়ে কাফেরদের পক্ষ থেকে ওই যোদ্ধা সাহাবী আহত হলেন। তখন তিনি কি করলেন? এই যে আহত হলেন, এই ক্ষতর যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরির ধারালো দিকটি বুকের উপর রেখে প্রচন্ড বেগে আঘাত করলেন, চাপ দিলেন। ফলে তার কলিজা ছিঁড়ে একদম পিঠ পর্যন্ত ছুরি চলে আসলো। ফলে লোকটি আত্মহত্যা করলো, মারা গেল। ফাকাল, ওই যে লোকটি তাকে অনুসরণ করতেছিল, ওই সাহাবী দৌড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ফাকাল ওয়া মা যাক, রাসূল বলেন, এই সাক্ষ্য দেওয়ার কারণ কি? তখন ওই সাহাবী উত্তরে বললেন, কুলতা লি ফুলানিন মান আহাব্বা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালইয়ানজুর ইলাই, আপনি না বলেছিলেন কেউ যদি জাহান্নামী লোককে দেখতে চায় দুনিয়াতে, সেজন্য ওই যে বড় যোদ্ধা, এই যোদ্ধার প্রতি যেন লক্ষ্য করে দেখে এ হলো জাহান্নামী। আপনি যে কথাটা বলেছেন তা সত্যি প্রমাণিত হয়েছে। কি করেছে? ফাকাতালা নাফসাহু, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বড় যোদ্ধা সে আত্মহত্যা করেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, কোন ব্যক্তি জাহান্নামী আমল করতে 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 এমন পর্যায়ে পৌঁছে, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, পরিশেষে সে জান্নাতি লোক হয়ে যায়। অনুরূপ ভাবে ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, কোন লোক জান্নাতি আমল করতে করতে ওয়া ইন্নাহু মিন আহলিন নার, পরিশেষে এমন আমল করে সে জাহান্নামী হয়ে যায়। তার প্রমাণ ওই লোকটি। এরপরে তিনি বললেন, ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, কর্মের ফলাফল নির্ভরশীল সর্বশেষ আমলের উপরে। আমরা সবাই আরেকটা হাদিস জানি, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন নিয়ত, কর্মের ফলাফল নির্ভর করে কার উপরে? ইচ্ছার উপরে, নিয়তের উপরে, তলবের নিয়তের উপরে। ঠিক তেমনি ভাবে কর্মের ফলাফল নির্ভরশীল শেষ আমলের উপরেও। আজকে আরেকটা হাদিস জানলাম, কর্মের ফলাফল নির্ভরশীল শেষ আমলের উপরে। একটু রাবীর পরিচয় নেই। রাবীর নাম হচ্ছে সাহাল বিন সাদ, পিতার নাম সাদ। এই সাহাল নামটা পরিবর্তিত নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন সাহাল, তার বাবা সাদ নাম রেখেছিলেন হুজান। হুজান শব্দের অর্থ হচ্ছে চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বাদ দিয়ে নাম রাখলেন সাহাল। সাহাল মানে সহজ সরল, সহজ সরল। এই সাদ বিন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার 5 বছর আগেই তিনি জন্মগ্রহণ করেন মুসলিম পরিবারে। তার বাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মুসলিম। সেই মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পর 5 বছর পর ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মৃত্যুবরণ করেন। এই সাহালের আরো কিছু উপনাম ছিল, কিছু উপনামও আছে, ওগুলি আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে
যে কথাটা তুলে ধরতে চাই, যে হাদিসের ব্যাখ্যা, এই সাহাল, আচ্ছা একটু বলি শেষ করে দেই। এই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বয়স যখন 5 বছর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। দ্বিতীয় হিজরি সনে যখন বদর যুদ্ধ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি যুদ্ধে যেতে পারলেন না, কারণ তখন বয়স হলো 7 বছর। 7 বছর বয়সে যুদ্ধের পারমিশন নেই। তৃতীয় হিজরি সনে যখন উহুদের যুদ্ধ হলো, তখন সাহাল রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 8 বছর। তিনি বলেন, এই 8 বছর বয়সে আমার সমবয়সী ছেলেদের সাথে আমরা তখন মদিনায় স্বেচ্ছাসেবকের কাজ করতাম, মদিনা পাহারা দিতাম, শত্রুপক্ষ যাতে মদিনা আক্রমণ করতে না পারে। তরুণ। তারপরে যখন পঞ্চম হিজরি সনে খন্দকের যুদ্ধ হয়, এটাও মদিনায় খন্দকের যুদ্ধ হয়, তখন সাদ রাদিয়াল্লাহু আনহুর বয়স 10 বছর। সাদ বলছে, বারবার ভুল হচ্ছে আমার, সাহাল রাদিয়াল্লাহু আনহুর বয়স 10 বছর। এই 10 বছর বয়সে তার অনেক আবেগ আসলো যে আমিও সত্যের পক্ষে ন্যায়ের জন্য যুদ্ধে অংশগ্রহণ করব। আবেগ প্রবণ হয়ে তিনি রসুলের সাথে খন্দকে গেলেন। সেখানে যুদ্ধ হয়নি, পরিখা খনন করা লাগছে, অর্থাৎ গর্ত খোঁড়া লাগছে। এই কাজে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন ততদিনই তিনি 188টা হাদিস মুখস্থ করেছিলেন। 10 বছর বয়সে কিন্তু বালকেরা বা ছেলেমেয়েরা, এদের মেধা শক্তি তখন থাকে প্রখর, তখনই তাকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া হয়। এই যে বছর শেষ 25 সাল, সামনে আসতেছে 26 সাল। আমরা অনেকেই অনেক চিন্তা ভাবনা করেছি, গার্জিয়ান ছেলে মেয়েকে আমরা লেখাপড়া শিখাবো, ভর্তি করে দেবো কোন স্কুলে, বড় বড় নামি দামি বড় স্কুলে, যে স্কুলে সেকুলার শিক্ষা দেওয়া হবে সেই স্কুলগুলিতে ভর্তি করে দেব। অথচ আমার বয়সী যারা, তারা আপনারা সবাই জানেন, আমরা প্রথম শিক্ষাটা, প্রথম সবকটা পেয়েছি গ্রামের মসজিদের বক্তব্যে, পেয়েছি আলিফ বা তাসা, আলিফ বে তেসে, আলিফ বে তেসে, আমরা এই শিক্ষাগুলি পেয়েছি। এখন কিন্তু মুসলিম পরিবারে দেখা যায় ফজরের সালাতের পর কোন বাড়িতে আলিফ বা তাসা শিখা, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, এই দোয়াগুলি আমরা বাচ্চাকে শিখাই না। আমরা শিখাই সকালবেলা কি বলতে হয় জানো? গুড মর্নিং। কি বলতে হয়? গুড মর্নিং। এগুলোই শিখি আমরা। ওই সময়ে বাচ্চাদের মগজ, মেধা শক্তি এমন প্রখর থাকে, আপনি ওকে যা ঢুকাবেন তাই অ্যাকসেপ্ট করবে, তার মস্তিষ্কে সেভ হয়ে যায়। তার উদাহরণ সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে নবীর সান্নিধ্য পেয়েছিলেন। ততদিনের মধ্যে তিনি 188টা হাদিস মুখস্থ করেছিলেন। 188 হাদিস আমাদের কজনের মুখস্থ আছে? আমরা যারা আলেম, আমাদের অনেক আলেমের এতগুলো হাদিস মুখস্থ নাই এখন, আগে ছিল, এখন আর নাই। এর মধ্যে 28টি হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সম্মিলিত ভাবে বর্ণনা করেছেন, তাদের সহিহাইনে নিয়ে আসছেন। এই সাহাল বিন সাদের হাদিস, যাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি হাদিস, আর অন্যান্য হাদিসগুলি অন্যান্য মুহাদ্দিসগণ সংকলন করেছেন। অনেক হাদিসে তার সহিহ হাদিসের অনুকূলে। এই সাদ বিন সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় মৃত্যুবরণ করেন 91 হিজরিতে 96 বছর বয়সে। 96 বছর বয়সে 91 হিজরিতে তিনি মদিনায় স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এই ছিল সাদ বিন সাল রাদিয়াল্লাহু আনহুর পরিচয়। তিনি হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকেও যদি কারো উদ্দেশ্য খারাপ থাকে, তাহলে সাহাবী হয়েও ভালো কাজ করেও শেষ কর্মফল যদি তার জাহান্নামী হয়, তাই সে অবশ্যই জাহান্নামে যাবে। যেমন এই বড় একজন যোদ্ধা সাহাল বিন সাদের হাদিসে যে বর্ণিত হয়েছে, যে যোদ্ধার কথা, সেই যোদ্ধা প্রচন্ড বেগে শত্রুর মোকাবেলা করছিল, ইসলামের পক্ষে যুদ্ধ করতেছিল, কিন্তু তার নিয়ত ছিল খারাপ। কি ছিল? রিয়া। কি ছিল? রিয়া মানে কি? লোক দেখানো আমল, লৌকিকতা। এই লৌকিকতা রাসূল বুঝতে পেরেছিলেন বলেই তিনি বলেছিলেন, তোমরা যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, ওই যে বড় যোদ্ধাকে দেখো, সেই হলো জাহান্নামী। প্রশ্ন জাগে, নবীরা কি ভবিষ্যৎ জানতেন? উত্তর, ভবিষ্যৎ কেউ জানেন না, নবীগণ ভবিষ্যৎ জানতেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মুজিজা স্বরূপ ভবিষ্যতের কিছু কথা আল্লাহ নবীগণকে জানিয়ে দেন। যতটুকু জানিয়ে দেন, নবীগণ ততটুকুই শুধু বর্ণনা
করেন, এর বেশি বর্ণনা করেন না। অথচ আমাদের সমাজে দেখা যায় আমরা অনেকেই দাবি করি যে ওই ভবিষ্যৎ বাণী করতে পারে অমুক, ভবিষ্যৎ জানে অমুক, ভাগ্য গণনা করতে পারে অমুক, আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন অমুক বলতে পারবে, গণকের কাছে যাও, ওই জাদুকরের কাছে যাও, হয়তো কেউ তাবিজ করছে, হয়তো বা কেউ জাদু করেছে, সেই জাদু কাটতে হবে। এই নানান ধরনের আমাদের আকীদা লালন করি, অথচ 5 ওয়াক্ত সালাতও পড়ি, সিয়ামও করি, হজ করি, যাকাত দেই, উমরাও করি, সবে করি, আকীদা আমাদের দুরুস্ত হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার আমার আকীদা পরিশুদ্ধ হবে না, নিয়ত পরিশুদ্ধ হবে না, এবং ভালো কাজগুলি রাসূলের অনুসরণে হবে না, ততক্ষণ পর্যন্ত ওই ভালো আমলের কোনো ফলাফল, ভালো ফলাফল আমরা পাবো না। যেমন ওই বীর যোদ্ধা সাহাবী, তিনি আত্মহত্যা করে জাহান্নামী হয়ে গেলেন। এই হাদিসটি সহিহ বুখারী, হাদিস নম্বর 6607। এবার সংক্ষিপ্ত আকারে হাদিসের শিক্ষা। আমরা এই হাদিস দ্বারা কি শিখতে পারলাম? আমরা এই হাদিসের দ্বারা শিখতে পারলাম সকল ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। আমরা যত ভালো কাজ করি না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। আমাকে কেউ বীর বলুক, মুক্তিযোদ্ধা বলুক, একজন সৎ ব্যক্তি বলুক, দানবীর বলুক, এই উদ্দেশ্য যদি আপনার আমার থেকে থাকে তাহলে ওই ভালো কাজ যতই ভালো হোক ভালো নয়, ওই ভালো কাজ যতই ভালো হোক ওই কাজ ভালো নয়। 2 নম্বর শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না হলে ভালো কাজটা ভালো ফলাফল পাওয়া যাবে না। 3 নম্বর, নবীগণ গায়েব জানতেন না, তবে আল্লাহর নবুয়তের নিদর্শন স্বরূপ অনেক সময় ওহীর মাধ্যমে নবীগণকে কিছু গায়েবী খবর দিয়ে দেন। যেমন কোরআনে বহু আছে, আল্লাহ বলছেন নাকুসু আলাইকা হাযা, আমি আপনার উপর এটা বর্ণনা তুলে ধরলাম যা আপনি জানতেন না। এরকম অতীত কিছু ঘটনা আল্লাহ তুলে ধরেন এবং আগে রব্বুল আলামিন কিছু আগে নবীকে জানিয়েও দিয়েছেন। 4 নম্বর শিক্ষা, সর্বদা আল্লাহর ভয় ও আশার মধ্যে জীবন যাপন করা। আপনি আমি যে আমল করছি, এই আমল যে আপনি আমি মুক্তি পাবো, নাজাত পাবো, হ্যাঁ, এটা আশাও থাকতে হবে এবং ভয়ও থাকতে হবে। না জানি কোন ত্রুটি হয়ে যাচ্ছে নাকি, আমার আকীদায় ত্রুটি, অর্থ সম্পদে ত্রুটি, আপনার আমার অন্যান্য কাজে কর্মে ত্রুটি, এগুলি শিরকি আকীদা, এগুলি যদি থেকে থাকে তাহলে আপনার আমার আমলগুলি বরবাদ হয়ে যাবে। 5 নম্বর শিক্ষা, ভালো কর্মের উপর মৃত্যুর জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। আমরা ভালো কাজ করি যাচ্ছি বলেই সর্বদাই যে আমাদের মৃত্যু ভালো কাজের উপরই হবে এমনটি আশা করা যায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আ'লা, হে আল্লাহ আপনি আমাকে আপনার সেই চরম শিখরে উন্নত যারা বন্ধু, সেই বন্ধুদের সাথে আপনি আমাকে সংযুক্ত করুন, অর্থাৎ আপনি আমাকে তাদের সান্নিধ্যে যাওয়ার সুযোগ করে দেন। এভাবে নবী দোয়া করতেন, আমাদেরও দোয়া করা উচিত। 6 নম্বর শিক্ষা, তাকদীরকে আল্লাহ গোপন রেখেছেন। ওই যোদ্ধা ব্যক্তি জানতেন না তার তাকদীরে কি আছে। যুদ্ধ করে আমি মুক্তি পাবো, শাহাদাত বরণ করব, শহীদের মর্যাদা অর্জন করব, জান্নাতের বাগানে ঘুরবো, পাখির পেটে থেকে জান্নাত পরিভ্রমণ করব, এই চিন্তা, এই সুযোগ, এই ইচ্ছা ছিল, কিন্তু তার তাকদীরে ছিল যে সে আত্মহত্যা করবে। এই তাকদীরটাকে আল্লাহ কি করেছেন? গোপন রেখেছেন, কারণ যাতে করে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা অলস না হয়ে পড়ে। আমার তাকদীরে কি আছে আমি জানি না, সেজন্য আপনাকে আমাকে অবশ্যই ভালো কাজে আত্মনিয়োগ করতে হবে, ভালো আমল করতে হবে। আর অসৎ লোকেরা যাতে বেপরোয়া হয়ে না ওঠে সেজন্য তাকদীরকে আল্লাহ গোপন রেখেছেন, প্রকাশ করেননি। 7 নম্বর শিক্ষা, শেষ ভালো যার সব ভালো তার। অতএব আমাদের আমল ভালো হইতে হবে শেষ পর্যন্ত। আপনি আমি জানি না আপনার আমার শেষ কবে, কেউ জানেন না। বেগম জিয়া আজও লাইফ সাপোর্টে আছেন, উনিও জানেন না যে তার জীবনের শেষ অধ্যায়, শেষ সময়টুকু কখন, কেউ জানে না। ডাক্তাররা এই পর্যন্ত বুঝতে পারছেন না। অনেকে এইভাবে আছে, শুধু এইটা তো ভাইরাল ব্যক্তি, এই জন্য তারই উদাহরণ দেওয়া হয়। অতএব আমাদের সকলের আল্লাহর নিকট দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদের সকলকেই সঠিক ঈমানের উপর মৃত্যু দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।
ولسائر المسلمين. بارك الله لكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশ্ন: কেউ যদি মসজিদে গিয়ে দেখেন যে জামাত হয়ে গেছে, তাহলে সে কি জামাতের সওয়াব 25 গুণ বা 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হবে? প্রশ্ন: জামাত হয়ে গেছে এমন সময় যদি কোনো ব্যক্তি মসজিদে এসে আসেন, তাহলে তিনি কি জামাতের 25 গুণ বা 27 গুণ সওয়াব পাবেন? প্রশ্ন এটাই। উত্তর: না, সে জামাতের সওয়াব পাবে, গুণ নাই এখানে। সে জামাতের সওয়াব পাবে, 25 গুণ 27 গুণ না, কিন্তু সে জামাতের সওয়াবটা কি পাবে। যদি কেউ জামাত হয়ে যাওয়ার পর মসজিদে ঢুকে সালাত আদায় করে, তাহলে তিনি 25 গুণ 27 গুণ না পেলেও জামাতের সওয়াবটা তিনি পাবেন। হাদিস সহিহ হাদিস নাসাইতে বর্ণিত হয়েছে, আবি হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআহু, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, উত্তম রূপে, ওযুর নিয়ম তো জানেন আপনারা, উত্তম রূপে ওযু করে কেউ যদি সুম্মা রাহা, চলে আসে মসজিদে, ফাওয়াজাদান নাস ক্বাদ সাল্লু, দেখে মসজিদে জামাত হয়ে গেছে, আতাহুল্লাহু মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাযারাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুরূপ সওয়াব দান করবেন মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে যারা সালাত আদায় করেছে তাদেরকে যেমন সওয়াব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। লা ইয়ানকুসু মিন যালিকা মিন উজুরিহিম শাইআ, তাদের সওয়াব থেকে মোটেও কমতি করা হবে না। যারা প্রথম জামাত পেয়েছে তাদের সওয়াব থেকে কেটে আমাকে দেওয়া হবে এমনটি নয়, কেননা আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই। হাদিসটি সহিহ নাসাইতে বর্ণিত হয়েছে, 1145 নম্বর হাদিস। এই হাদিস থেকে পাওয়া গেল, জানা গেল, জামাতের পর মসজিদে প্রবেশ করে যদি কোনো ব্যক্তি, তাহলে তিনিও জামাতের সওয়াব পাবেন, তবে 25-27 গুণ পাবেন না। প্রশ্ন 2, জামাত হয়ে যাওয়ার পর পরে আসা মুসাল্লিকে সাদাকা করার কথা হাদিসে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, ইয়া কি ধরনের সাদাকা? হাদিসটি অবশ্য সহিহ আবু দাউদে বর্ণিত হয়েছে যে কোন ব্যক্তি জামাত শেষ হওয়ার পরে মসজিদে প্রবেশ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদাকা করতে বলছেন। এই সাদাকাটা কি? হাদিসের মাধ্যমে উত্তর দিচ্ছি। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ওয়া কাদ সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সালাত শেষ করেছেন, তার জামাতের সালাত শেষ হয়ে গেছে। এমন সময় এক ব্যক্তি মসজিদে আসলেন। ফাকাল, রাসূল বললেন, আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে এই ব্যক্তিকে সাদাকা করবে? ফায়ুসাল্লি মাআহু, সাদাকার ব্যাখ্যা রাসূল দিচ্ছেন, অর্থাৎ ওই কোন ব্যক্তি এই ব্যক্তির সাথে সালাত আদায় করবে, তাহলে তাকে সাদাকা করা হবে। ফাকামা রাজুলুন ফায়ুসাল্লি মাআহু, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন এবং তার সাথে জামাতে সালাত আদায় করলেন। হাদিসটা আবু দাউদে সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর হচ্ছে 1146 নম্বর হাদিস। এই হাদিসে আমরা কি শিখলাম? সাদাকা, অর্থাৎ যে ব্যক্তি জামাত পাননি সেই ব্যক্তি এসে যদি জামাত পেতে চান, উপস্থিত যারা জামাত পেয়েছেন তারা যদি তাকে একটু জামাতে সহযোগিতা করেন, তিনি মুসাল্লি হয়, মুক্তাদি হন, আর উনি ইমাম হয়ে দুইজনে একটা জামাত করে সালাত আদায় করেন, তাহলে যে দ্বিতীয় ব্যক্তি তাকে জামাতের সহযোগিতা করলো, এটা হলো তার সাদাকা করার সওয়াব। শুধু তাই নয়, তার যে সালাত 2 রাকাত বা 4 রাকাত সে সালাত আদায় করলেন, বা 3 রাকাত মাগরিবের 3 রাকাত সালাত আদায় করলেন, এই সালাতটা তার নফলে পরিণত হলো। আরো একটা মাসআলা জানা গেল, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করেছেন সে ব্যক্তি আবারও ওই ফরজ সালাত আদায়কারীর সাথে যোগ দিয়ে সালাত আদায় করতে পারেন, এটা রাসূল বলেছেন। প্রশ্ন, সালাতের মধ্যে আরবি ভাষা ব্যতীত নিজ ভাষায় দোয়া করার বিধান কি? যেমন কেউ কেউ বলেন যাবে, আবার কেউ কেউ বলেন যাবে না, সঠিক কোনটি? কঠিন মাসলা। সালাতের ভিতরে
দোয়া করার বিধান কি? সালাতের ভিতরে দোয়া না করলে সালাতে হবে না। যেমন আল্লাহু আকবার বলে আয়াত বাইনি পড়া সুন্নাত, ফাতিহা পড়া ফরজ, অন্য সূরা পাঠ করা ওয়াজিব, রুকু করা ফরজ, তাসবিহ পড়া ওয়াজিব, রুকু তাসবিহ পড়া কি? তাসবিহ দোয়া না, এগুলো দোয়া না। সাজদা করা ফরজ, সাজদা তাসবিহ পড়া ওয়াজিব, দুই সিজদার মাঝে বৈঠক দিয়ে দোয়া পড়া সুন্নাত। এই যে দোয়াগুলি, এগুলি দোয়া, সেই দোয়া তো পড়তে হবে, কিন্তু হচ্ছে আরবি ভাষা ব্যতীত কোন দোয়া পড়া যাবে কিনা? উত্তর, সঠিক বক্তব্য হচ্ছে আরবি ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় সালাতের ভেতরে দোয়া করা যাবে না, এটাই হচ্ছে সঠিক কথা। দলিল সহিহ মুসলিমের একটি হাদিস, আর মুআবিয়া ইবনে আল হাকাম قال بينما انا اصلي مع رسول الله صلى الله عليه وسلم اذ عطس رجل من القوم। মুআবিয়া ইবনে আল হাকাম বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত করতেছিলাম, এমন সময় জামাতের এক মুসাল্লি হাসি দিলেন। হাসি দেওয়ার পর ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ, তখন এই যে মুআবিয়া বিন হাকাম বলছেন, আমি ওনাকে কি বললাম? ইয়ারহামুকাল্লাহ। যদি কেউ হাসি দেয় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি আমি শ্রোতা হিসেবে বলবো কি? ইয়ারহামুকাল্লাহ। সেজন্য আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। আরবি ভাষা বলছেন, কিন্তু আরবি ভাষায় বলছেন ইয়ারহামুকাল্লাহ। সালাত যখন শেষ হলো, জামাতের সালাত শেষ হয়ে গেল, ফারামানিল কওম বিআবসারিহিম, সমস্ত মুসাল্লি আমার দিকে তাকাইতে থাকলো। আমি ইয়ারহামুকাল্লাহ বলছি, আমার দিকে তাকাতে লাগলো। ফাকুলতু ওয়া সালাকা উম্মিয়াহু মা শানুকুম ইয়ানজুরুনা ইলাইয়া, তোমাদের মা তোমাদেরকে হারাক, অর্থাৎ তোমাদের মা তোমাদেরকে বিয়োগ করুক। এগুলো আরবিতে, আরব দেশে এটা প্রচলন ছিল। তোমার কেন আমার দিকে সবাই তাকাচ্ছ? কেউ যদি কোনো ভুল করে তার দিকে যদি সবাই তাকায়, লজ্জা লাগে না? লজ্জা লাগে। তো উনি তাই বললেন যে আপনারা কেন আমার দিকে তাকাচ্ছেন? ফাজআলু ইয়াজরিবুনা বিআইদিহিম আলা আফখাযিহিম, সমস্ত মুসাল্লি তখন তাদের রানের উপর হাত দিয়ে মারতে লাগলেন, অর্থাৎ আওয়াজ করে, মুখে আওয়াজ না করে হাত দিয়ে আওয়াজ করে সবাইকে চুপ থাকতে বললেন। আপনারা কোনো কথা বলেন না, চুপ থাক। ফালাম্মা রাআইতুম ইউসাম্মিতুনি, আমি যখন দেখলাম সবাই আমাকে চুপ থাকতে বললেন, আমিও চুপ হয়ে গেলাম। লাকিন্নি সাকাত্তু, আমিও চুপ হলাম। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব সালাত শেষ করলেন, তখন আমি বললাম ফি আবি আবি হুয়া ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, ইতিপূর্বে এবং এরপরেও এত ভালো যোগ্য শিক্ষক, আপনার মতো কোনো যোগ্য ভালো শিক্ষক আমি ইতিপূর্বে আর কোনোদিন দেখিনি। আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ফাওয়াল্লাহি মা কাহারানি ওয়ালা যারাবানি ওয়ালা শাতামানি, আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধমক দিলেন না, আমাকে কোনো আঘাত করলেন না, আমাকে কোনো গালিগালাজ গালমন্দ করলেন না। অর্থাৎ রাসূল আমাকে শিক্ষা দিলেন যে সালাতের ভেতরে এগুলি কোনো কিছু করা যায় না। ক্বালা ইন্না হাযিহি সালাত, এই শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন এইগুলি হচ্ছে সালাত, লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই সালাতের ভেতরে মানসিক কোনো কথা বলা যাবে না। কেউ যদি সালাতের ভেতরে মানসিক কোনো কথা আরবি দিয়েও বলে, কি দিয়ে বলে? আরবি দিয়েও বলে, তাহলে তার সালাতটা হবে না। বরং সালাত হচ্ছে ইন্নামা হুয়া তাসবিহ ওয়া তাকবীর ওয়া কিরাআতুল কুরআন, সালাতের মধ্যে পঠিত হচ্ছে তাসবিহ, তাকবীর, তাহমিদ, কোরআন, সূরা ফাতিহা, অন্য আয়াতগুলি পাঠ করা। এই একটি হাদিস, এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে সালাতের মধ্যে মানসিক কোনো কথাবার্তা বললে তাহলে ওই সালাত শুদ্ধ হবে না। আরেকটি হাদিস বলি, শেষ করছি এই প্রসঙ্গে। রিফা ইবনে রাফি তিনি বলেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ফাআতাস্তু, আমি নিজে হাসি মারলাম। ফাকুলতু, আমি নিজে বললাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আমি এই দোয়াটা পাঠ করলাম সালাতের ভেতরে, আরবি ভাষায়। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন সালাত শেষ করলেন, ইনসারাফা, মুক্তাদির দিকে মুখ ঘুরে বসলেন। ফাকালা মানিল মুতাকাল্লিম ফিস সালাত, সালাতে তোমরা কে কথা বলে বলছো? ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, কেউ কথা বলে না, উত্তর দেয় না। সুম্মা ক্বালা সানিয়া, দ্বিতীয়বার রাসূল জিজ্ঞেস করলেন। ফালাম ইয়াতাকাল্লাম আহাদুন, উত্তর কেউ দেয় না। সুম্মা ক্বালা সালিসাতা, তৃতীয়বার তিনি জিজ্ঞেস করলেন। ফাকালা রিফা, সাহাবী রিফা তখন বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কালেমাগুলি বলছি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাকাদ ইবতাদারহা বিজআতুন ওয়া সালাসুনা মালাকান, আমি দেখলাম 30 এর অধিক ফেরেশতা এরা তাড়াহুড়া করতেছে, আল্লাহর কাছে এর সওয়াবটা কে আগে পৌঁছে দেবে। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা, এই দোয়াটা হাসিদাতার জন্য যে আমি পাঠ করেছি, এর সওয়াবটা কে আল্লাহর দরবারে পৌঁছে দেবে, 30 এর অধিক ফেরেশতা তাড়াহুড়া করতেছে। ইয়াসআদু বিহা রাওয়াহু তিরমিজি বিসানাদিন সাইয়্যিন ওয়া আবু দাউদ ওয়া নাসাই বিসানাদিন হাসানিন। এই হাদিসটা ইমাম তিরমিজি সহিহ সনদে, নাসাই এবং আবু দাউদ এটাকে হাসান সনদে বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যেগুলি দোয়া, এই দোয়াগুলি পাঠ করা যাবে। এই দোয়াগুলি কি করা যাবে? পাঠ করা যাবে, যদিও নাকি এটা সালাতের ভেতরেই হয়েছে। আর ওই সাহাবীকে উৎসাহিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম 30 এর অধিক ফেরেশতা তাড়াহুড়া করতেছিল। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যেগুলি দোয়া হিসাবে সেগুলি পাঠ করা যাবে, আর যেগুলি কালাম অর্থাৎ কথা, বাক্য, মানুষের কথা, সেগুলি আরবি দিয়ে বললে পাঠ করা যাবে না। সালাতের মধ্যে আপনি সালাতের মধ্যে দোয়া পাঠ করতেছেন, সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা, আর পাঠ করলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়া লানা ওয়া লিওয়ালিদাইনা। এই দোয়াগুলি পাঠ করার হাদিস আছে, আপনি এই দোয়াগুলি সালাতের ভেতরে পাঠ করতে পারবেন। কিন্তু আপনি আপনার ভাষায় বলতে পারবেন না আমার মা বাবাকে মাফ করে দাও, কিছু তো আমাদের ভাষা বাংলা, তাদের ভাষা ছিল আরবি, আরবি ভাষায় তারা দোয়া করেছিল, হাসিদাতার দোয়া বলেছিল ইয়ারহামুকাল্লাহ, রাসূল তাকে নিষেধ করে দিলেন। আর যেটা দোয়া সেটা পাঠ করতে রাসূল অনুমতি দিলেন। তাহলে এই দুই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে সালাতের ভেতরে কোনো কথা বলা যাবে না, তবে আরবি ভাষায় দোয়াগুলি পাঠ করা যাবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সঠিক আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জেনে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসাল্লিবৃন্দ, একটি ঘোষণা, সুসংবাদ আর কি, আমার জন্য সুসংবাদ। আমি আমার 13 জন উমরার সাথী ভাইকে নিয়ে এবং আরো একটা গ্রুপ আছে কেরানীপাড়ায়, তারও 10 জন সাথী ভাই নিয়ে আমরা 25 জন সাথী ভাই আগামীকাল রাত 11টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব উমরার জন্য। পরশু 14 তারিখ দিবাগত রাত 12টা 30 আমাদের ফ্লাইট। এজন্য আমি আগামী 2 জুমা থাকতে পারবো না। আমার কথায়, আচরণে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। কেন, এর আগে একটা খুতবা দিয়েছিলাম, ক্ষমায় ক্ষমা মেলে। আপনি যদি আমাকে ক্ষমা করেন, উপরওয়ালা আপনাকেও ক্ষমা করবেন। আর আমিও আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين وانصر عبادك المؤمنين اللهم وفق لنا لما تحب وترضى واجعل اخرتنا خيرا من الاولى اللهم خلد ممالك الاسلام ودولة بangladesh اللهم اجعل آمنة ومطمئنة سائر بلاد المسلمين خصوصا বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জর্জিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, ইরাক, আল আরাকান। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وجل وأكبر.